ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, মনোজ কোলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। ভারতীয় দর্শনশাস্ত্র, পূজা অর্চনা ও দেবদেবীর প্রচার আমাদের চ্যানেলের মূল বিষয়বস্তু। শ্রীমদ্ ভগবদ্ গীতা। বন্ধুরা, প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হল এই ভগবদ্ গীতা। গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। বন্ধুরা, আমরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করি। আমাদের সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হয়। তাই ভগবদ্ গীতায় তাকে শ্রী ভগবান বলা হয়, আর গীতাকে গীতোপনিষদও বলা হয়। অর্থাৎ এই গীতা হল উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে এই ভগবদ্ গীতা হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। বন্ধুরা, গীতা মাহাত্ম্যের অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইত্যেত্তানি জপে নিত্যং নরনিশ্চল মানস জ্ঞানসিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরমং পদম। গীতার এই 18টি নাম যে ব্যক্তি অচঞ্চল চিত্তে নিত্য জপ করেন তিনি দিব্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে গীতার 18টি নাম ও তার অন্তর্নিহিত মানে সম্বন্ধে জানাবো। তাই বন্ধুরা, এই 18টি নাম যদি আপনি প্রত্যহ জপ করতে পারেন, আপনি জীবনে এক অপার শান্তি অনুভব করতে পারবেন। আর সম্ভব হলে এই 18টি নাম আপনি লিখেও রাখতে পারেন। তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মন শান্ত রেখে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার মনে এক শান্তি আপনি অনুভব করতে পারবেন, কথা দিলাম। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে তাহলে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের গীতার 18টি নামের কথা বলবো, তারপর জানাবো এর অন্তর্নিহিত অর্থ। বন্ধুরা, এই পবিত্র গীতার 18টি নাম হলো: 1 হলো গঙ্গা, 2 হলো গীতা, 3 হলো সাবিত্রী, 4 হলো সীতা, 5 হলো সত্তা, 6 হলো পতিব্রতা, 7 হলো ব্রহ্মাবলী, 8 হলো ব্রহ্মবিদ্যা, 9 হলো ত্রিসন্ধ্যা, 10 হলো মুক্তিগেহিনী, 11 হলো অধমাত্র, 12 হলো চিতানন্দা, 13 হলো ভবগ্নি, 14 হলো ভ্রান্তিনাশিনী, 15 হলো দেবত্রয়ী, 16 হলো পরানন্দা, 17 হলো তৎসার্থ, 18 হলো জ্ঞানমঞ্জরী। বন্ধুরা, এবার এই 18টি নামের তাৎপর্য ও অন্তর্নিহিত অর্থ বলছি, যা মন দিয়ে শ্রবণ করবেন। প্রথম নামটি হলো গঙ্গা। প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায়। তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। এরপর হলো গীতা। গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ। যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়। তাই এখানে গীতার কথা বলা হয়েছে। এরপর হলো সাবিত্রী। তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা। ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শতচেষ্টার পরেও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি। তাই সীতা নামকে মহাপবিত্র বলা হয়। এরপর আসে সত্তা। এখানে সত্তা বলতে
আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, ভগবদ্গীতাও তেমন অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য, কারণ ভগবানই হলেন আমাদের প্রত্যেকের পতি এবং আমরা সবাই তাঁর পত্নী স্বরূপ। পরের নাম হলো ব্রহ্মাবলী। ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির কোনো বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলীর শক্তি থেকে উদ্বুদ্ধ এক বিদ্যা, একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি। পরের নামটি হল ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা নামের অর্থ হল তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমান কাল এবং পরকাল। মুক্তি গেহিনী, যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা, ভগবদ্গীতায় ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা। পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়। চিদানন্দা, ভগবদ্গীতা এমনই একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তের কোনো বিরক্তির অনুভূতি হয় না, বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে। তাই এর আর এক নাম হল চিদানন্দা। ভবগ্নি, ভব শব্দের অর্থ হল বস্তু বা মায়ার জগৎ, এবং ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। গীতার আর এক নাম ভবগ্নি, কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতের মায়া ধ্বংস হয়। ভ্রান্তি নাশিনী, আমাদের প্রাত্যহিক জীবনে পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই, পথভ্রষ্ট হই। একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে। তাই গীতার আর এক নাম ভ্রান্তি নাশিনী। পরের নামটি হলো দেবত্রয়ী। হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ তথা ঋক, সাম, যজু এবং অথর্ব, তিন ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে। ত্রিদেবের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় দেবত্রয়ী। তৎসার্থ গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তত্ত্ব সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার। তাই গীতার আর এক নাম হল তৎসার্থ। জ্ঞানমঞ্জরী, ভগবদ্গীতা হল পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার। একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তা সব কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে। তাই ভগবদ্গীতা হল জ্ঞানমঞ্জরী। বন্ধুরা, এগুলি হলো গীতার 18টি নামের ব্যাখ্যা। বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন রাত্রে ঘুমাবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ চিত্তে যদি গীতার এই 18টি নাম জপ করতে পারেন তাহলে দেখবেন ভগবানের কৃপায় আপনার এবং আপনার পরিবারের কল্যাণ অবশ্যই হবে। বন্ধুরা, যদি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। অবশেষে ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।